আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তার উপর কোনো রহমত করে না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে একটুও ভয় পায় না। যে নিজের মর্যাদা বুঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতেও পারো না, তা অন্যকে কখনো উপদেশ দিও না। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকার, আর আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তরগুলো হলো আলোকিত। তোমরা অন্যদের আরবি ভাষা শেখাও, কেননা এটা তোমাদের দিনের একটি অংশ। যতদিন আপনার হৃদয় পরিশুদ্ধিও থাকবে, ততদিন আপনি সত্য কথা বলবেন। কোরআন তিলাওয়াত করতে দেখে বোকা হয়ে যেও না, কারণ তখন আমরা কেবল শব্দগুলো উচ্চারণ করি। বরং তার দিকে লক্ষ্য করো যে কোরআন অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকাশ। কোনো ভাই বা বোন আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাবার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ নাও করে থাকেন, তাহলেও তবুও কথাগুলো আপনার জন্য আমানত হয়ে রইবে। এই কথাগুলো অন্য কাউকে বলা কখনোই ঠিক হবে না। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে দেখে যাওয়া বান্দাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কখনো। কারণ আল্লাহ তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন। কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে আপনার জন্য মঙ্গল। জীবনে এমন কারো বন্ধু হন যে আপনাকে আল্লাহর কথা বারবার মনে করিয়ে দেয়। যখন আপনি কোরআন তিলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং তিনি আপনাকে বলছে। অন্যকে দিনের দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন প্রথমে নিজেকে দিয়ে শুরু করতে হয়। আপনি যদি আপনার মূল্য ঠিকভাবে বুঝতে পারতেন, তাহলে কখনো কোনো পাপ কাজ করতেন না। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক ভোগান্তিতে ফেলেন এবং অনেক কঠিন ঝড় তুফানে ফেলেন, শুধু এজন্য যে আমরা যেন আল্লাহকে মনে করি, আল্লাহকে বেশি বেশি ডাকি। নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে, তার চেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা ছিল বলেই। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের ও মন্দ কাজের নিষেধগুলো উত্তম ও প্রশংসাযোগ্য। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাব না ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন, সেখানে কারো প্রশ্ন থাকা উচিত নয়, আর এটাই হলো আনুগত্য। যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয়, তা হলো আমার জন্য। যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না, তা কখনো আমার জন্য নির্ধারিত হয়নি। ভালো কথা বলো, নয়তো চুপ থাকো, এটি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যে গীবত করলো সে যেন মৃত ভাইয়ের গোশত খেলো, এটাও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষের কিসের এত অহংকার, যার জন্ম হয় এক ফোঁটা রক্ত দিয়ে? ভূমিকম্প বা ঘূর্ণিঝড়কে কখনো ভয় করো না, ভয় করো মহান আল্লাহ তাআলাকে। মৃত্যুকে ভয় পাওয়া মানে তাকে ভুলে থাকা নয়, বরং তার জন্য তৈরি হয়ে থাকা।
একজন হিজাবি পরা নারী ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তার মতো। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্য করো না। মানুষ এক আজব প্রাণী, সে তার নির্দিষ্ট হায়াত থেকে একটা বছর হারিয়ে যাওয়াকে হেসে খেলে মৌজ মাস্তি করে উদযাপন করে। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপে কর্মে লিপ্ত হতেন না। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরও সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেও ভয় পায় না। দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো, কেননা ইহা মানুষকে কাপুরে পরিণত করে। যে নিজের সতর্ক অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। ঝগড়া চরম পৌঁছানোর আগে নিজে ক্ষান্ত হও। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা তাকে যেন মনে রাখি। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে খারাপ বাক্য। জুলুম আর অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধকারে হয়ে অন্ধ রূপে দাঁড়াইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উচ্চারিত হয় এবং রসনা হতে রক্ষিত হয়ে ব্যাধিত এর ব্যথা দূর করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে। রমজান আল্লাহ ও বান্দার মাঝে অত্যন্ত গোপন ইবাদত এবং এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক গভীর হয়। দুনিয়াতে পরিচিত হওয়া প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত পাওয়া। রমজান আল্লাহ ইবাদতে এক অভূতপূর্ব কর্মফল। ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মানুষের মনের উপর। রোজা মানুষকে আখিরাতমুখী করে। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। রমজানে গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করেন। যে আপনার সফলতা কখনো দেখতে পারে না সে আপনার আপনজন নয়, সে আপনার দুশমন। তিনজনের দোয়া নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল হয়। মজলুমের দোয়া। মুসাফিরের জীবন চলার পথে হাজার মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়, তবে কিছু বন্ধু আমাদের জুটে যায়, কিন্তু প্রকৃত বন্ধু নির্বাচনে আমাদের অনেকেরই ভুল করে থাকি আমরা। মুমিনদের হিসাব হবে মুখোমুখি। যার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে সে ধ্বংস হবে। সুবহানাল্লাহ। ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে কথা বলবে, সাক্ষ্য দেবে আল্লাহু আকবার বলে। এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া, বাকি অর্ধেক তার প্রয়োজন। আমাদের জীবনে করা ভুলগুলো কখনো কখনো আমাদেরকে সবচেয়ে ভালো মানুষে পরিবর্তন করে দেয়। ঈমান না থাকলে তোমরা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। যে নিজে কোনো রকম সতর্কতা অবলম্বন না করে দেহরক্ষীও তাকে কখনো বাঁচাতে পারে না। আমি আল্লাহকে সবার চেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে অনেক ভয় পাই যে আল্লাহকে
একটুও ভয় পায় না। আল্লাহর প্রতি কারো ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা তত কম থাকবে। যদি বেপরদা বলাই হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। যারা ভালো প্রকৃত বন্ধু, তারা জান্নাতে গিয়েও একে অপরের প্রতিবেশী হতে চায়। কেউ আপনার কাছ থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না কখনো। আপনি যদি ইসলামকে চর্চা না করে থাকেন, তবে দয়া করে ইসলাম সম্পর্কে কোনো কিছু বলতে আসবেন না। আমরা আল্লাহরই এবং অবশ্যই একদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব ইনশাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না, তবুও সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। এটি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন মানুষ তার পরিবারের জন্য ব্যয় করা একটি সৎকার হিসেবে কাজ। মুমিনরা যখন শত্রু মিত্রতা দেখে বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে এই ওয়াদা করেছিলেন, তুমি জান্নাত চেয়েও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। তুমি তোমার মাকে খুশি রাখো, আল্লাহ তোমাকে খুশি রাখবেন। আজান দিলে মসজিদে যাও, হয়তো আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছে। আমাদের প্রত্যেকেরই ভালোবাসার অপর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।